যাওয়া থাকে রুগী ছলা কলা, যে বলে কালা তার বলি শালা। আসা যাওয়া থাকে রুগী ছলা কলা, টিপে ধরে ডাক্তার সেবা করা দরকার, মানুষের সাথে পথ চলা। টিপে ধরে ডাক্তার সেবা করা দরকার, মানুষের সাথে পথ চলা। নমস্কার, আমি হলাম ডক্টর টিপে ধর, গোপন রোগের বিশেষজ্ঞ। ওই যে দেখা পাচ্ছেন MBBS, শুধু ক্যালটা বাকি আছে। আমার চেম্বার হচ্ছে কি নামখানা টু কাকদ্বীপ, মঙ্গলবার বুধবার 8টা থেকে 10টা। আর একটা চেম্বার হচ্ছে কি বালিগঞ্জ টু গড়িয়া, সোমবার বুধবার 9টা থেকে 10টা। বলছিলাম কি চন্দ্রমুখী, আরে শুনছি যখন লাগে তোমার দেখতে আমার ভালো চন্দ্রমুখী। কি রে? তোমার কতবার বলেছি না গো, তুমি এই সব পোশাক পরে আমার চেম্বারে কোনোদিন আসবে না। কেন রে? চন্দ্রমুখী, বল। আজকের কতজন পেশেন্ট হয়েছে গো? তুই যা বিশেষজ্ঞ ডাক্তার, মাত্র 2জন। 2জন? হ্যাঁ। গোপন রোগের গোপন রোগী খুব কম হয়, আমার হাতে টাইম কম, আজকের বাড়িতে কাজ আছে, তাড়াতাড়ি প্রথম পেশেন্টকে ডাকো। এই 1 নম্বর মাল হাজির হ। কি হয়েছে আমায় খুলে বলো, চেকআপ করে দেখবো কি যে হলো। কি হয়েছে আমায় খুলে বলো, চেকআপ করে দেখবো কি যে হলো। এই ইঞ্জেকশনের হবে কাবো। বাবারে, গোপন রোগের গোপন চিকিৎসা সত্যি। তোমার নাম কি? ও বলতে পারো না বলে লিখে এনেছো। কি নাম? ভাগ্যলক্ষ্মী। ভালো নাম, ভাগ্যলক্ষ্মীর ভাগ্য খুলে গেছে। বয়স কত? 24। বলতিলাম কি তোমার হাতে শাঁকানি, কপালে সিঁদুর নি, তা তোমার এই অবস্থাটা কি করে হলো? চন্দ্রমুখী, কে রে? তুমি কিছু বুঝতে পারলে? আমি একটু সামথিং বুঝতে পেরেছি। তোর মতো কটা ছাবাল মিলে ওর গাছে বেঁধেছে। তারপরে চন্দ্রমুখী, কে রে? তুমি কিছু বুঝতে পারলে? না রে। ওই বেঁধে ওকে শিলতাহানি করেছে। তা বলতিলাম কি তোমার কি করতে হবে? ও তুমি ক্লিয়ার করবে? তা ওখানে বসো, তোমার চেক আপ করে ওষুধ দেবো। বসো বসো। জোরে জোরে নিঃশ্বাস ফেলবে। জোরে জোরে নিঃশ্বাস ফেলবে। হ্যাঁ দেখি, জোরে জোরে নিঃশ্বাস ফেলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলো। ও বাবা রে, এ তো বাচ্চার বুকে হালকা করে সর্দি জমেছে। ডাক্তার, তোর চোখে কি লেন্স লাগানো, কি করে দেখছি? নো, তাহলে? ইয়ারকে কেয়ার করো না, আমার থ্যাটিস্কোপ বলছে। আর জোরে জোরে নিঃশ্বাস ফেলো, জোরে জোরে। ও বাবা রে, এ তো বাচ্চা হব ভা। দেখেছো, আমার ডাক্তার ভবিষ্যৎ বলতে পারে। বলতিলাম কি তোমার যা কন্ডিশন জানলে কড়া মাপের তো ওষুধ দিতে হবে, তার সঙ্গে সঙ্গে এই ইনজেকশনটা নিতে হবে। কেন? কোনো ভয় নেই।
বলি শোনো, আমি হচ্ছে গোপন ডাক্তার। আমার হাতের কাজ খুব সূক্ষ্ম, পুরো পিঁমড়ের মতন লাগবে। ওদিকে ঘুরে জোরে জোরে দম ফেলো। চন্দ্রমুখী, বালিশটা দাও তো। হ্যাঁ, ওকে একটু ধরো, জোরে জোরে নিঃশ্বাস ফেলো। জোরে 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 জোরে। আমি তো তোমার বললুম, আমার হাতের কাজ খুব সূক্ষ্ম, পুরো পিঁমড়ের মতন লাগবে। ডাক্তার, তুই কি রে ওনাদের বালিশা দিছিস? তুমি তো জানো আমি একটু ইয়েতে কানা আছি, ভুল করে বালিশে পড়ে গেছে। বলতিলাম কি চন্দ্রমুখী, ওনার দুখানা সিরাপ আর ক্যাপসুল একটা লিখে দাও। আচ্ছা বল তাড়াতাড়ি। একটা হচ্ছে কি ডগ ফিল্ডার, ফিল্ডার। হ্যাঁ, আর একটা হচ্ছে কি ক্যাট ক্যাপসুল। ক্যাপসুল। তো তুমি সকাল সন্ধ্যা খাবে হাফ গ্লাস জলে, দেখবে পুরো ক্লিয়ার। দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি, দেখুন আমরা তো সবাই মানুষ। যে এই কাজটা করেছে সে কত বড় মানুষ। চন্দ্রমুখী, তুমি পরের পেশেন্টকে ডাকো। এই দিন আমার মাল কোথায় আছিস? হাজির হ। বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু। গোপন রোগের আমি বিশেষজ্ঞ, কথাবার্তা বলি একটু ব্যঙ্গ। গোপন রোগের আমি বিশেষজ্ঞ, কথাবার্তা বলি একটু ব্যঙ্গ। এই ইঞ্জেকশনের হবে কাবো। বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু। এই সময় এই রিক্সটা কেউ নেয়? তোমার নাম কি? আমার নাম লক্ষ্মী রানী। বাহ, ভালো নাম। লক্ষ্মী রানীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে। বয়স কত? 48 বছর। 48 বছর। হ্যাঁ। তা বলতিলাম কি, হ্যাঁ, বলো। তোমার কানে আর গলায় ওটা কি? কানে এটা দৈব শক্তি। দৈব শক্তি মানে? আরে গলায় এটা জল শক্তি। আচ্ছা, কারণটা 6 বছর আগে তো আমার স্বামী মারা গেছে। তো মারা যাওয়ার সময় কান্নাকাটি করতে করতে আমার তো স্ট্রোক হয়ে গেছে। আচ্ছা, তারপরে? স্ট্রোক হয়ে যাওয়ার পর সময় পাড়ার ছাবাল্লা ধরে ঘাড়ে নিয়ে গিয়ে আমায় তো ওই ধনপোতায় নিয়ে যায়। ধনপোতা মানে? ধনপোতা জানুনি? ওটা তো একটা গ্রামের না। আচ্ছা, তারপরে? ওই ধনপোতায় নিয়ে গিয়ে যেই আমার এই দৈব শক্তিটা দিল, সেই থেকে তো আমার পুরো রোগ সেরে গেল। তা বলতিলাম কি, 6 বছর আগে তোমার স্বামী মারা গেছে, তা তোমার এই অবস্থাটা কি করে হলো? ও কাকু, 6 বছর আগে তো আমার টিনের চাল ছিল। তারপরে কি বলবো, স্বামী যখন মারা যায় আমি তো খেতে পাই না। এ বলতো ঠাংমা তুই আমার বাড়ি খাবি, ও বলতো ঠাংমা তুই আমার বাড়ি খাবি। তারপর নাতিদের বাড়ি খেয়ে 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 যখন এসে ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে দেখি কিভাবে কি হয়ে গেছে বুঝতে পারি। চন্দ্রমুখী, তুমি কিছু বুঝতে পারলে না রে? 5 বাড়ি পেটের জন্য পেট। পাকিশিয়ানা খাইয়া গেছে দানা, পাকিশিয়ানা খাইয়া গেছে দানা, ফরফরাইয়া উড়া গেল রে। চন্দ্রমুখী, তালের পরে তালের পরে তালের পরে তালু টানি রে, বাকম 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 বাকম। বাবা বলতিলাম কি, তা তোমার কি করতে হবে? ও কাকু, আমার ক্লিয়ার করতে হবে। ও, তুমিও ক্লিয়ার করবে? হ্যাঁ। তা ওখানে বসো, আচ্ছা। তোমার চেক আপ করে ওষুধ দেবো। ও বাবা গো, ও বাবা গো, ওই চলে গেল রে। ও বাবা রে, জোরে জোরে নিঃশ্বাস ফেলবে। হ্যাঁ জোরে জোরে। ও বাবা, হ্যাঁ জোরে জোরে। আস্তে, বাচ্চা নাড়া পাচ্ছে। আস্তে, জোরে জোরে দেখি।
ও বাবা রে, এ তো বাচ্চার মাথায় চুল যোগান দেছে। এই ডাক্তার তুই কি বিজ্ঞানী নাকি কি করে বলতেছি? নো নো, তাহলে? কে কেয়ার করবেন না, থ্যাটিস্কোপ আমাকে বলছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলো। জোরে জোরে। তোমার পেটের ভিতর বুঝি বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা কয়। তোমার পেটের ভিতর বুঝি বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা কয়, বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা। বাবা বলছিলাম কি, হ্যাঁ, বলো। তোমার যা কন্ডিশন জানলে হ্যাঁ। খুব কড়া মাপের ওষুধ দিতে হবে। ও ডাক্তারবাবু, ওষুধের নামগুলো তুমি লিখে দাও। আর চন্দ্রমুখী, বল ডাক্তার। তুমি ওনার দুখানা ওষুধ লিখে দাও। খুব তাড়াতাড়ি বল। একটা হচ্ছে কি রামের 750, রামেশ 750, হ্যাঁ। আর একটা হচ্ছে কি উড়ানের 600। আরেকটা উড়ানে 600। ও ডাক্তারবাবু, ওইগুলো খেলে আমার ক্লিয়ার হবে তো? তুমি সকাল সন্ধ্যা 2 চামচ করে হাফ গ্লাস জলে খাবে, দেখবে পুরো ক্লিয়ার। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লোকো তারা চাঁদের মতো আলো দেয় না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লোকো তারা চাঁদের মতো আলো দেয় না। আমি যারে বাসি ভালো সে তো আমার চাই না। আকাশে লোকো তারা চাঁদের মতো আলো দেয় না। আকাশে লোকো তারা চাঁদের মতো আলো। চন্দ্রমুখী, টাকা পাচ্ছ তো? ভাগ্য লক্ষ্মীর ভাগ্য খুলে গেছে, আর লক্ষ্মী রানীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে। চলো এখন বালিগঞ্জে গিয়ে দেখি আরো সব কেমন পেশেন্ট আছে। আমি তোদের কি ক্ষতি করছি বাবা? ডাক্তারের এরকম ঢিল পাতা ছুটি কেন রে? এটা কোথায় গেল? কোথায় গেল তো ডাক্তারবাবু? এই তো তোমার আমি কি বলেছিলাম, তুমি লোকের কাছে বলে বেড়াচ্ছ আমি উপকার করেছি, তা উপকারের জায়গায় কেন তুমি অপকারটা করলে? দেখো ঠাম্মা, আমি সত্যি বলছি, তোমার যা কিছু করেছি সব ভালোর জন্যই করেছি। ও বাবা, অত মোটা, অত বড়। ইয়ে পাগলি, তুই ইনজেকশনের কথাটা ভুলতে পারতি না? ও ডাক্তারবাবু, তুমি যখন আমাদের ক্ষতি করেছো তখন তোমাকে আমাকে বিয়ে করতে হবে। তুমি আমার গুরুজন, ওই বিয়ের জায়গাটা আমার ক্ষমা কর। কি হচ্ছে তোর? না বিয়ে করলে তুই আত্মহত্যা করবি? বলি শোনো, তোমরা আমার গুরুজন, ওই বিয়ের জায়গাটা আমার ক্ষমা করো। কেন করলি ক্ষতি বিনা স্বামীর স্বীকৃতি? আগেও বলেছি, এখন বলছি, বিয়ের জায়গাটা তোমরা আমার ক্ষমা করো। কেন করলি ক্ষতি বিনা স্বামীর স্বীকৃতি? কেন করলি ক্ষতি বিনা স্বামীর স্বীকৃতি? উদর পিন্ডি উদর কানে লাঠি মারে পেটে চলে, উদর পিন্ডি উদর কানে লাঠি মারে পেটে খেতে বসিতে বলি শোনো, এই সময় একটু যন্ত্রণা হবে, একটু লাথি মারবে, যখন প্রসব হয়ে যাবে সব যন্ত্রণা দূর হয়ে যাবে। এসে গেছে মাসি আমার, বাজাবে রে। আই গুগি, তোরা তোরে বাচ্চা সামেত করে নাচাবো, আমার কাছে ভালো করে দে যা। এসে গেছে মাসি আমার, বাজাবে রে গো। যন্ত্রণা হয় যদি গা দিন দিন করে, যন্ত্রণা হয় যদি গা দিন দিন করে খেতে বসিতে একটা কথা বলি শোনো, হ্যাঁ। ভগবান যদি একবার রেগে যায় এই ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়, আর এই ডাক্তার যদি একবার রেগে যায় ওই ভগবানের কাছে পাঠিয়ে দেয়। শুনবো না কিছু আমি, তুমি হবে আমার স্বামী। নিজ
নিজের ভুলে নিজে আমি কে রে ডাক্তার? হয়ে গেলাম আসামি। দাদা, এই চেম্বারটা করেছিলাম গরিব মানুষের উপকার করবো বলে। আজকের উপকারের নাম শালা, সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। শুনবো না কিছু আমি, তুমি হবে আমার স্বামী। নিজে ভুলে নিজে আমি হয়ে গেলাম আসামি। বিদ্যুতে রচনা মান সম্মান রইল না, বিদ্যুতে রচনা মান সম্মান রইল, খেতে বসিতে ও এখন মান সম্মানে ভয় লাগতেছে? হ্যাঁ। আর যখন দুবেলা পরের বাড়ি খেতে যাচ্ছিলে তখন মান সম্মানে ভয় লাগে না? কেন? তোমার আমি কি বলেছিলাম যে 500 টাকার জায়গায় লাগে আমি তোমার 600 টাকা দেবো, কিন্তু জিনিসটা যেন আমার বরাবর ক্লিয়ার হয়। কেন তুমি এত বড় ক্ষতিটা করলে? কেন করেছি বলো তো? কেন? তোমার গর্বে যে আছে তার বয়স 7 মাস হয়ে গেছে। ওই বাচ্চাটা যদি আমি নষ্ট করতে যেতাম, ওই বাচ্চাটার সঙ্গে তুমি কিন্তু মারা যেতে। আরে বাবি, তোর তো হব হব সময় হয়ে গেছে। তোর যদি ওই নষ্ট করতাম না, ওই বাচ্চাটার সঙ্গে তুই কিন্তু মারা যেতিস। কেন তোমরা বুঝতে পারছো না? প্রশাসন বারবার ঘোষণা করছে যে ভমত্তা মহাপা, ভমত্তা মহাপা, ভমত্তা মহাপা। তোমরা কেউ ভমত্তা করবে না। আর ডাক্তার কোনোদিন মানুষের জীবন শেষ করতে শেখেনি, মানুষের জীবন রক্ষা করতে শিখেছে। আর তোমাদের যা কিছু করছি আমি ভালোর জন্যই করছি। ডাক্তার বাবু, আমরা জানি তুমি আমাদের ভালোর জন্য করেছো, কিন্তু তুমি জানো আমরা যদি এই বয়সে সমাজের বুকে বাড়ই, সমাজ কি আমাদের মেনে নেবে? সমাজ যে আমাদের মেনে নেবে না, তা সমাজের লোকেরা দেখলে আমাদের মুখে থুথুতে যাবে। তাই এই জীবন আমরা রাখবো না। এই জীবন এখন আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। ও তোমার নামই বিয়ে করলে হ্যাঁ। তুমি আত্মহত্যা করবে, আত্মহত্যা করবো। আর তোর না বিয়ে করলে তুই আত্মহত্যা করবি। ঠিক আছে, তোদের যখন এত বড় উপকার করেছি, হ্যাঁ। আর নয় একটা উপকার করব। তা তুমি কি উপকারটা করবে? ওই দুটো সন্তানকে আমি আমার মনের মতন করে মানুষ করব। ওরা হবে আগামী দিনের ভবিষ্যৎ। আর আজ থেকে আমি তোমাদের ভাই আর তোমরা আমার দিদি। দিদির কোলে চাঁদের আলো আসবে ঘরে, ভাগ্নে আমার সারা বাড়ি হামা ঘুরে দেখবে তখন দুষ্টুমিতা। দিদির কোলে চাঁদের আলো আসবে ঘরে, ভাগ্নে আমার সারা বাড়ি হামা ঘুরে দেখবে তখন দুষ্টুমিতা। বুকটা ভরে যাবে যখন ডাকবে মামা, 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 আরে আমি হব মামা, মামা, ও মামা, আরে আমি হব মামা। ও মামি, ও মামি, আরে আমি হবো মামি, ও মামি, ও